আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রুই মাছের ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে রুই মাছ ভুনা করলে খেতে অসাধারণ লাগে। তো আপনারা যদি এভাবে কখনো না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো খেয়ে দেখতে পারেন রান্না করে। দেখবেন সবসময় রুই মাছটা এভাবে ভুনা করবেন। আর আমি সবজিটা আলাদাই রান্না করি, আর রুই মাছ এভাবে, মাছগুলো এভাবে, বড় মাছটা এভাবে ভুনা করি খাই। তো আপনারা চাইলে আমার চ্যানেলে সবজি মাছ ছাড়া কীভাবে রান্না করতে হয় ওই রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চুলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এই মাছ বোনার মধ্যে পেঁয়াজ কুচি পরিমাণটা চেষ্টা করবেন বেশি দেওয়ার জন্য, আর তেলটা পরিমাণ একটু বেশি দেওয়ার জন্য। এতে করে মাছ বোনাতে খেতে বেশি মজা হয়। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিচ্ছি 1.5 টিস্পুন, মানে 1 টিস্পুন, পরে আবার 1/2 টিস্পুন। রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে তেলের উপরে ভেজে নিচ্ছি। ভেজে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচ গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি 1 টিস্পুন কম মনে হচ্ছে তাই আমি আর একটু দিয়েছি। আসলে মাছ ভুনাতে মরিচ বেশি দিলে খেতে মজা হয়, তাই মরিচের পরিমাণটাও বেশি দিচ্ছি। আর রসুনের পরিমাণটা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিবেন, এতে করে খেতে মজা হয়। আর দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মশলাটা সাথে মিশিয়ে নিয়েছি। তেলের সাথে পেঁয়াজের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তেলের উপরে একটু ভেজে এখন টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটো দিয়ে কিন্তু আমি আগেই খোসা ছাড়িয়ে এরপরে কুচি করে কেটে নিয়েছি। আসলে টমেটোর খোসা ছাড়িয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়, কারণ খোসাটা তো সিদ্ধ হয় না, তাই আমি খোসা ছাড়িয়েই দিই। তা আপনারা চাইলে খোসা সহ দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে খোসা ছাড়িয়ে দিলে কিন্তু বেশি ভালো হয়। তেলের সাথে টমেটোটা মিশে যায় আর খেতে বেশি মজা লাগে। তা আমি এখন টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে পরে মাছ দিয়ে দিচ্ছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটু লেট করে বলতেছি। মাছ দিয়ে আমি নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দিয়েছিলাম। ডাকনা দিয়ে আমি একটু রান্না করে আবারও ডাকনাটা সরিয়ে আবারও নেড়ে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। লো হিটে রেখেই কিন্তু এই রান্নাটা করতে হবে। তা আমি আবারও ডাকনা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর ডাকনা দিব আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এভাবে করে 3-4 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে, আমি আবারও বলে দিচ্ছি, না হলে কিন্তু পুড়ে যাবে। তা আমি আবারও ডাকনাটা সরিয়ে কিন্তু আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে এখন পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু খুব বেশি দিব না, অল্প পরিমাণ পানি দিচ্ছি। এই পানিতে কিন্তু হয়ে যাবে, যেহেতু আমি তেলের উপরে কষিয়ে নিয়েছি আর কিছু সময় নিয়ে, তাই আর অল্প একটু পানি দিলে কিন্তু হয়ে যাবে। এই যে পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, আর পানিটা শুকিয়ে গেলে ফিরে আসব। আমি পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এই যে আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি পছন্দ জল ঝরে আসার পর, মানে জলটা শুকিয়ে একেবারে মাখা মাখা হয়ে গেছে। আমি এর ভিতরে কিন্তু 3-4 বার নেড়ে দিয়েছি, তো আপনারাও কিন্তু নেড়ে দিবেন। আর লবণটা চেক করে নিয়েছিলাম, তো লবণটা ঠিকঠাক হয়েছিল। তা আপনারা লবণ চেক করে নেবেন, কম হলে দিবেন। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে কত লবণীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। রুই মাছ ছাড়া অন্য যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই ভুনাটা করতে পারেন। তা আমি এখন চুলাটা অফ করে নিচ্ছি, নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি মাছগুলা পরিবেশনের জন্য। আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এই যে, ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।